কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোটে ভালো নেই। আমার সর্দি হয়েছে, হালকা হালকা জ্বর হয়েছে। অনুষ্ঠান আর মাত্র একদিন পরেই অনুষ্ঠান। ওহ বাবা গো, তার মধ্যে সূর্যটা ডুবে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। ক্যামেরায় যদিও ভালোভাবে আসবে না। আমার শরীর খুব একটা ভালো নেই, ওই জ্বর সর্দি গরমি। গরম তো আমি সহ্য করতে পারি না। ওই বাইরে থেকে হেঁটে এসে হয়তো মানে সঙ্গে সঙ্গে চান টান করেছি কদিন, সেই কারণেই তো এখন এসছি ওপরে। এই এত সব বালিশ আজকে বার করা হয়েছে, সব রোদে দেওয়া হয়েছে। আর আমি যেমন বিকেলবেলা গাছে জল দিই, সেই রকম গাছে জল দিতে এসেছি। আজকে মেয়েটাকে নিয়ে বেরোতে হবে, নাচের রিহার্সাল আছে, 5ই মে ওর নাচের প্রোগ্রাম আছে। এই রকম হচপচ অবস্থায় চলছে। কালকে আবার স্কুলে একটা মিটিংও আছে। স্কুলের মিটিংটা হচ্ছে যে আপনারা অফলাইন ক্লাস চান না অনলাইন ক্লাস, সেটাই মেন হচ্ছে মিটিংয়ের বক্তব্য, যে কী চান। কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাই অফলাইন ক্লাস হোক, এটা আমার মতামত। কারণ যদি আমরা স্কুলের আমি যেটা বলতে চাইছি সেটা হলো, যদি স্কুলের টাইমিংটা আমরা বাড়িয়ে দিই, যে সকাল 7টা থেকে সকাল 7টা থেকে 11টা পর্যন্ত 4টে করে ক্লাসই হোক, বেশি ক্লাসের দরকার নেই, কিন্তু অফলাইন ক্লাস হোক। অনলাইন ক্লাসের অভিজ্ঞতা আমার অত্যন্ত বাজে। মানে এক তো পড়াশুনো কিচ্ছু হয় না, আর দ্বিতীয়ত খুব ডিস্টারবেন্স হয়। আর বাচ্চারা মোবাইলের প্রতি খুব আকর্ষিত হয়ে পড়ে, মানে মোবাইলের প্রতি আকর্ষণটা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। আর সারাক্ষণ আপনাকে পাশে বসে থাকতে হবে সমস্ত কাজকর্ম ছেড়ে। এটা আমাদের পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে নয়, আমার 2টো বাচ্চা আছে বলে নয়, এটা প্রত্যেকটা মায়েরাই বলছেন। এখন প্রবলেমটা কি হচ্ছে বলুন তো, যারা বোঝে না, যারা ওই ছেলে মেয়েদের একটু আতুপুতু করতে চাইছে, তারা বলছে না না অফলাইন ক্লাসই হোক, এত গরম। এবারে ভাব, গরমকালে গরম পড়বে, কিছু করার নেই, একটু কষ্ট তো ওদেরকেও সহ্য করতে হবে। এত শুকি করলে তো মুশকিল। এইটাই ভুল হয় জানেন তো, আমরা এই যে বাচ্চাদেরকে এত শুকি করি, তো পরে সামান্য কিছু একটু ফেলিওর বলুন বা একটু কিছু তো ওরা ভেঙে পড়ে। যাই হোক, আমি চাইছি অফলাইন ক্লাস হোক। আমি কালকে মিটিংয়ে কিন্তু সেটাই বলবো, যে অফলাইন ক্লাসটাই আমি চাইছি হোক। টাইমিংটা চেঞ্জ করা হোক, সকাল 7টা থেকে 11টা, সাড়ে 11টা হোক। 8টা যেখানে ক্লাস হতো হয়তো, সেখানে 4টে ক্লাস হোক, কি 5টা ক্লাস হোক, কিন্তু অফলাইন ক্লাস হোক। মেন সাবজেক্টগুলোর ক্লাস হোক, বাংলা হোক, অঙ্ক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, এগুলো হোক যেগুলো মেন, ইংলিশ যেগুলো মেন, আর্ট অ্যান্ড ক্রাফট, হ্যান্ড রাইটিং, এগুলো তো অতটা মেন নয়, এগুলো বাড়িতে করানো যেতে পারে, কিন্তু মেন ক্লাসটা হতে হবে। সুতরাং ওই জন্য আমি তো এটাই বলবো। তো যাই হোক, এখন যেটা সব থেকে আমার ভালো লাগছে, পুদিনা গাছটা আমার বেঁচে গেছে, আর করলা গাছটার আমার সুর বেরিয়েছে, মানে ওটা বড় হয়েছে। এই যে, আর ওই যে পুদিনা গাছটা মানে প্রতিস্থাপন করেছিলাম, সেটাও এখন মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, এখন গাছে জল দিয়ে নিই, তারপরে কথা বলছি। প্রথমেই বললাম যে মেয়ের নাচের রিহার্সাল আছে, তো নাচের রিহার্সালের জন্য বেরিয়ে পড়েছি। আমার শাশুড়ি মাও বেরিয়েছেন, কারণ কিছু কেনাকাটি আছে। আর প্রচণ্ড গরম, ভীষণ পরিমাণে গরম। যাই হোক, অনুষ্ঠান এগিয়ে তো এসেইছে, মানে একদিনই বাকি, কিন্তু আমাদের কেনাকাটি আর শেষ হচ্ছে না। ওই আর কি খুচখাচ কেনাকাটি দেখবেন, ওটা লেগেই থাকে, ওটা কোনো সময় ফুরোয় না। তো যাই হোক, মেয়েকে নাচের স্কুলে পৌঁছে দিয়ে এখন আমি যাচ্ছি শাড়ির দোকানে। একটা শাড়ি কিনতে হবে। আমাদের এক আত্মীয়া যে বহু বছর পরে আসছে এবং বিয়ের পরে প্রথমবার আসছে, তাকে দেওয়ার জন্যই শাড়িটি কিনতে হবে। এই মুহূর্তে আমি মোবাইল তাক করে নিয়ে ব্লগিং করতে করতেই যাচ্ছি, এবং রাস্তাতে অনেক মানুষই আছে যারা আমার দিকে তাকাচ্ছে। তারা দেখে বুঝতেও পারছে যে হ্যাঁ, এ তো একজন ব্লগার ব্লগিং করছে। আমি একটা কথা বলতে চাই, আমরা তো হাউসওয়াইফ, আমাদের জীবনের অর্ধেকটা সময় কিন্তু সংসারের পেছনে চলে যায়। এই ধরুন, বা ছেলে মেয়েদেরকে মানুষ করতে তাদের কি লাগবে, তাদের কি প্রয়োজন, বা হাজব্যান্ডের কি প্রয়োজন, এই সমস্ত কিছু দেখতেই কিন্তু আমাদের জীবনের অর্ধেকটা অংশই চলে যায়। এবং এই মুহূর্তে আমরা নিজেদের জন্য নয়, সংসারের জন্য ব্যস্ত থাকি। তবে একটা সময় এমনও আসে যখন কিন্তু
আপনার এই সমস্ত দায়িত্ব বলুন, কর্তব্য বলুন, সব শেষ হয়ে যাবে। সেই সময়টা না একটা হাউসওয়াইফ বা গৃহবধূ যে কতখানি একাকিত্ব ফেস করে, সেটা আমার মনে হয় একজন গৃহবধূই বুঝতে পারবে। হ্যাঁ, এটাও ঠিক যে যারা চাকরি করেন তারাও কিন্তু সেম জিনিসটাই হয়তোবা ফেস করেন। করেন না সেটা বলবো না। তবে আমি এক্ষেত্রে যেটুকু আমার জীবনে আমি এক্সপেরিয়েন্স করেছি, এই যে ব্লগিং ব্যাপারটা, এই যে আপনাদের সাথে আমার একটা কানেকশন, বা এই যে আমার আজকে সাবস্ক্রাইবার বাড়ছে, বলতে পারেন যে এই যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে কোথাও গিয়ে, না এটা আমার একটা নিজস্ব জগৎ, যেখানে হয়তো আমি নিজের কথা মন খুলে বলতে পারি, বা আমার একটা সময় কাটাবার জায়গা বলতে পারেন। যার জন্য এই ব্লগিং জিনিসটা আমার খুব পছন্দের। এটা আমার নিজস্ব জায়গা। একটা সময় গিয়ে যখন আমার সমস্ত দায়িত্ব কর্তব্য সংসারের প্রতি ফুরিয়ে যাবে বা শেষ হয়ে যাবে, সেই সময় কিন্তু এই ব্লগিংটাই আমার একমাত্র জগৎ হয়ে যাবে। একমাত্র আমার জগৎ, যেখানে অন্য কারোর প্রবেশ আমার অনুমতি ছাড়া কিন্তু একদমই নিষিদ্ধ। তো যাই হোক, বড়ই সিরিয়াস কথা হয়ে গেল। তো এখন যে দোকানে শাড়ি কিনতে এসেছি, সেই দোকানের যিনি মালিক, তিনি আমার শ্বশুরবাড়ির অনেক দিনের চেনা, এবং যত রকমের শাড়ি কেনাকাটা আমরা এই দোকান থেকেই করি। কেন কি, একটা বিশ্বাসের ব্যাপার আছে বন্ধুরা, বিশ্বাস সর্বত্র জন্মায় না। এবং এই ভদ্রলোককে যখন আমি বিয়ের পরে প্রথম দেখেছিলাম, মানে দোকানে শাড়ি কিনতে আসার উপলক্ষেই দেখেছিলাম বলতে পারেন, আমার অত্যন্ত ভালো লেগেছিল এনার ব্যবহার। একজন ব্যবসায়ী, তার কিন্তু ব্যবহারটা অনেকখানি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এখন ওই যে লাল শাড়িটা যেটা একটু আগে দেখানো হলো, এইটা নয় যেটা উনি খুলছেন, এই শাড়িটা খুব একটা আমার পছন্দ হয়নি। আমার এই যে এই লাল শাড়িটা ভীষণভাবে পছন্দ হয়েছে, এবং যিনি আসবেন তাকে এই লাল শাড়িটা পরে ভীষণভাবেই মানাবে। তো যাই হোক, এই ভদ্রলোকের ব্যবহার অত্যন্ত ভালো, এবং যখনই আমি বা আমরা এনার দোকানে শাড়ি কিনতে গেছি, ইনি সবার কথা জিজ্ঞাসা করেন যে কে কেমন আছে, সবার শরীর ঠিক আছে কিনা। এটাই হচ্ছে আসল। যাই হোক, শাড়ি কেনা হয়ে গেল, এইবারে বাড়ি ফিরবো মেয়েকে নিয়ে। আর কিছু টুকিটাকি কেনাকাটি আছে, যেমন যেহেতু অনেক লোকজন আসবে, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তাদের থাকার জায়গাও একটা নির্দিষ্ট করা হয়েছে, 2টো ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়েছে ওই কটা দিনের জন্য। তো সেই ফ্ল্যাটের জন্য বালতি, মগ ইত্যাদি কাটার দরকার আছে। তো সেটা কিনতে এই দোকানে চলে আসা। এটাও অনেক পুরনো দোকান, তবে স্টক খুব একটা বেশি আমার পছন্দ হয়নি। যাই হোক, আজকে আবার আমার মেয়ের সাথে আমি হাঁটছি, বেশ অনেক দিন পরেই, ভালো লাগছে, ওই জন্য একটু মানে হাসছি আর কি। সেই হাউজিং দিয়েই কিন্তু হাঁটছি, ওই আর কি। মানে কি বলবো, আগে যখন হাঁটতাম মেয়ে তো সঙ্গে থাকতো, কিন্তু এখন লেখাপড়ার কারণে ওকে একদমই আমরা কেউ ডিস্টার্ব করি না। তো আমার শাশুড়ি মাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন না, তার কারণ উনি বাড়ি চলে গেছেন। অনেকটাই রাত হয়ে গেছিল, ওই জন্য ওনাকে আর আটকে রাখিনি, উনি বাড়ি চলে গেছেন, কারণ বাড়িতেও বেশ কিছু কাজকর্ম বাকি বন্ধুরা। তো যাই হোক, এখন কথা বলছি সামনে এসে। আজকে ব্লগিংটা আমি শেষ করে দিচ্ছি, তাড়াতাড়ি শুতে হবে, আর আমার শরীর খুবই খারাপ। আমাদের মোটামুটি সব রেডি আছে, শোয়ার অ্যারেঞ্জমেন্টও রেডি আছে, সবাই এখন মোটামুটি শুয়ে। চুকার, ওইটা ইচ্ছা করা করছে, ওই কি না কি একেবারে হয়ে যাবে। কাউকে দেখাচ্ছি না, আমাকে দেখাচ্ছি। যাই হোক, এখন রাত 11টা বাজছে। আজকে যেটুখানে যা কেনাকাটা করার ছিল কেনাকাটা করা হয়ে গেছে, মোটামুটি একটু মুদিখানারই বাজার ছিল, সেটা হয়ে গেছে। এবারে শুয়ে পড়বো, কারণ আমার একটু জ্বর ভাব আছে, প্যারাসিটামল খেয়েছি। এবার যদি কালকে এই জিনিসটা থাকে আমি ডাক্তার দেখাবো। ওই ঠান্ডা গরম আর কি, আমারও চলার ভুলের জন্যই হয়েছে আর কি। আমি গরমে এত সহ্য করতে পারি না, আমার কাছে ওই জন্য আমি বলেছিলাম শীতকালটাই ভালো, এত গরমে না বড্ড কষ্ট। আর তারপরে কারেন্ট থাকছে না এক এক সময়, মানে আরও বিচ্ছিরি মানে জিনিসটা আর কি হচ্ছে। এর থেকে শীতকালে কারেন্ট থাকুক না থাকুক কোনো প্রবলেম হয় না। এখন সবাই মিলে শুয়ে পড়বো, আমার মায়েরও দাঁতটা ব্রাশ করা হয়ে গেছে, আমার মাও শুয়ে পড়বে, সবাই শুয়ে পড়বে। শোয়া টোয়াগুলো আমি কিছু দেখাবো না, ওগুলো বোর করা। ঠিক আছে, আবার কালকের ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন, টাটা।